দাদি জানে কই নিয়ে যাইতেছো? ডাক্তার বাড়ি? না বাজান, তোমার দাদি জান রে আমাকে পুরান বাড়িতে রেখে আসতে যাইতাছি বাজান। বাহ, তাহলে দাদি জান আমাকে লগে থাকবো না? তো দাদি জানের অনেক বড় অসুখ হয়েছে, এটা ভালো হলে আমার বাড়িতে নিয়ে আসুন। বাড়ি থেকে কুত্তা বিলাই সব থাকে, আর দাদি জান ওখানে থাকবো কেমনে? দাদা ভাই, আমি তো এই দুনিয়ার কুত্তা বিলাই হয়ে গেছি। দাদি জানের কষ্ট হচ্ছে, চলো বাড়িতে চলে যাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো গো মা? অনেক ভালো আছি। একবারে শ্বশুর বাড়িতে আসার পর এই প্রথম আমি এত ভালো আছি। তার মানে তোমার শাশুড়ি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে? ওই বুড়ির কথা আর কই না, ডাইনিটা তো বিদায় করছে। তো সেই সব কি করছো না লগে? বুড়ি তো আর নাই। লিল্লাহি ওয়া ইন্না আরে না না, মনে নাই, বাড়ি থেকে বিদায় করছি। বিদায় করছো মানে? এই অসুস্থ মানুষটার লগে কি করছো তোমরা? কিসের অসুস্থ? মহানবীদের রোগ হচ্ছে, কাশির লগে রক্ত বাইর। এই রোগ যদি আমার পোলার গায়ে ছড়ে, আমার পোলাটা কি বাঁচবো? আমি কি মা হয়ে পারবো আমার পোলার অবস্থা দেখতে? তাই জিতুর বাপরে দিয়ে পুরান বাড়িতে পাঠাইছি। আমরা একদম ভালো করো নাই তোমরা। মা, তোমার খাওয়ানোর ব্যবস্থা আমি করবো না, সে আমি খোঁজ নিয়ে যাবো। তোমার যদি কিছু লাগে আমার কইও। আমার মরণ ছাড়া আর কোনো কিছুর দরকার নেই। তুই মরণের থেকে মুক্তি দিয়ে যা। যেহেতু চল বাবা। না, আমি দাদির সাথে কোথাও যাবো না, যেটা কোথাও যাবো না, আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমার লগে বাড়িতে চলো। না দাদি, চলো আমি দাদিকে মরে যাবো। দাদি জান আমাকে শক্ত করে, দাদি জান আমাকে শক্ত করে ধরে চলো, রেখেছে। চলো। দাদি কষ্ট ঘুমোতে পারবো না। আমার আব্বাজান কই? আমার আব্বাজানের পছন্দ বিরিয়ানি, আমি আজকে নিজের হাতে বিরিয়ানি রাঁধছি। তবে বিরিয়ানি রাঁধছো, কত মনেই পড়তো। আজকে মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেছে, তুই খুশিতে বিরিয়ানি রাঁধছো না? কি কইতাছো কে? আমার পোড়া বিরিয়ানি খেতে পছন্দ করে, এর লেগে রাঁধছি। ভাত দাও আমার, ভাত নাই? দুপুরের ভাত আছে। ঠিক আছে তো, তোমার আমি খাওয়াই দিই। না, আমি কিচ্ছু খাবো না। খেয়ে না বা, তোমার তো বিরিয়ানি অনেক পছন্দ। না, আমার সবচেয়ে প্রিয় দাদি জান। যেহেতু খাইতে চাইতেছি না, ওরা ভাত দাও আমার। কথাটা শুন, কই যাইতেছো? তোমার খুশির বিরিয়ানি না, তুমি নিজে মজা করে খাও। তোমারে আমি তারা চিনাই। ওই যে বড় তারাটা দেখতেছো না, ওই তারাটার নাম হলো ধ্রুব তারা, বললো সপ্তর্ষি। আচ্ছা দাদি, হ্যাঁ, দাদু ভাই কোথায়? দাদু ভাই কি আমার দেখতে মন চায় না? ওই যে আকাশে তারাগুলি দেখতেছো না, ওই তারা হয়ে গেছে, মানে আল্লাহর কাছে চলে গেছে। আমি কোথাও যাবো না। কোদাল লইয়া কই যাইতেছো? তোমার মায়ের কবর খুঁড়তে যাইতেছো? এটা আপনি কি করছেন স্যার? আমার মায় তো মরে নাই। মরে নাই? তাইলে তোমাকে ওই পরিত্যক্ত মরা বাড়িতে নিয়ে তোমার মায়ের রাখছো কি লিগে? নিয়ে ওখানে যদি জিন্দা মানুষও থাকে, তাও তো সাপে আর কুকুরে সিরা বিরা খায়া ফেলাই। তুমি ভালো করো নাই, কথা কইতেছো না কেন? বউডারে মানাইতে পারি না। আমি থাকি সারাদিন খেত কামারে, দেখ দিয়ে আমার মায়ের উপরে বউডা করে অত্যাচার। তোমার মায়ের দেখভাল করতে হবে, তোমার মায়ের দায়িত্ব তোমারই নিতে হবে। মায়ের যক্ষা রোগটা এমন অবস্থা হয়েছে, মায়ের মুখ থেকে বাইরে রক্ত। আমার ঘরে হচ্ছে ছোট একটা পোলা, পোলাটারও যদি মরণ রোগে ধরে। তোর মায় তোরে কত কষ্ট কইরা কোলে পিঠে কইরা মানুষ করছে, তুই মায়ের লগে এমন আচরণ করছস, কামটা একদম ঠিক হয় নাই। আচ্ছা, আমার কাম আছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম। তো একটা কথা মনে রাখো, মায়ের চাইতে আপন এই দুনিয়াতে কেউ নাই। তোমার বাপজান কি করে? বাপজান, তোমারে আমি সদরের মার্কেটে লয়ে যাবো, প্যান্ট শার্ট, তারপর তোমার পছন্দের যতগুলো খেলনা আছে আমি সব কিনে দিব। এবার কোনটা? কোথাও যাবো না, ভাতও খাবো না। তোমার শরীর খারাপ করবো, অল্প করে খায়ালো। তোরে কিন্তু মাইরা চামড়া উড়াই দিব কইতাছি, খাইতেছি। আমি বলছি আমি খাবো না। তুই খাবি না, তোর বাবা শুধু খাইবো। এদিকে থাকো, রাস্তা গরম করলে কিন্তু আরো মার খাবি। এদিকে যা। না, না, খাবো না। দাদা ভাই না ভাল, না, খাবো না। হ্যালো। তারপরে আর তোমার আমি কেমনে ধরবো? আমি কি তোমার মতো জুয়ান? আমি বুইড়া হইছি না? না, খাও তো। ধরো, আমি খাবো না, না ধরলে। দেখো তুমি, দাদি জান তো আমার ধরতেই পারতাছে। আরে বাজান, আর দাদি জানের বয়স হয়েছে না, এসে কি তোমার লগে দৌড়ে পারবো? এই দৌড়াইতেছ, দাদি জানের কষ্ট হইতেছে না? দেখ, আমি কি দাদি জানের কষ্ট দিতে পারি? ওই বুড়ি আমার পোলাটারে জাদু টনা করছে। ওই বুড়ি আমার পোলাটারে না মানে নিজে মরবো না। যাও না, যাও, আমার মারে মাইরা তুই আহো। ইয়ার পর থেকে এই ডাইনি আমার হাড় মাংস জ্বালায় খাইছে, এখন আমার পোলার হাড় মাংস খাওয়ার লেগে বয়ে রইছে। মারে খাইছে কে?
তোমার পোলাটারে আমার মায় কত আদর করছে। ওই বুড়ি ওইখানে বৈশা আমার পোলার জাদু টানা করতেছে, ওক দিয়ে রক্ত পড়ে তারপর বুড়ির মরণ হয় না। তাই খবরদার কইতে আর একটা নোংরা কথা কইবা। খুলে শুনে রাখো, আমার পোলার যদি কিছু হয় এই সংসার আমি জ্বালাই দিব। বাজান এই যে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, ধরো। কিচ্ছু খাবো না। বাজান রে, তুই যদি এমনি না খেয়ে থাকোস তো একবার বিছানায় ফিরে যায়। আব্বা, দাদি জানার জন্য অনেক কষ্ট হইতাছে। কি রে বাজান, তোর গায়ে দিয়ে জ্বর? হারো তোমার মুখে খাওন দিতে পারে না, প্রীত দেখাইতেছে। বল তুই গাছটা না খাস, তোর গলায় চিপে মেলে ফেলবো। চল হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার কলিজার টুকরা জামিল আমি আপনাকে সামাদ। সব কেমন আছেন? বাইসা ছিলে বা তার শরীরটা আগের চেয়ে একটু ভালো। আমি আপনার নিয়ে যাইতে আইছি। আপনি আমার লোকে চলেন ভাবি, আপনি এখন থেকে আমার বাড়িতেই থাকবেন। আরে ভাই, পেটের গোলা বাইসা থাকতে যদি আমি তোমার বাড়িতে মরি, তাইলে ওই পারে যে আমি তোমার ভাইয়ের কাছে কি জবাব দেব? খালি নাতিটার লেগে গলি বুকের মধ্যে পুরে রে ভাই। কি হয়েছে, কাঁদতেছো কেন? মার কিছু হয়েছে? আমার কিছু হলে আমি কাঁদতাম, ওগুলো আমি খুশিতে নাচতাম। তো এখন কাঁদতেছো কোন দুঃখে? তোমরা আপনি একলা জন্ম দিয়েছি, তোমার তো কিছুই লাগে না। পোলাটা আমার কিছু লাগে না। আমার পোলাটা যদি আমার কিছু না লাগতো তাহলে তুমি এ বাড়িতে থাকতা না। আর কি হয়েছে এটা কও? দাদা জ্বরে মইরা যাইতেছে, তাড়াতাড়ি কি ওষুধ আইনা দাও। জ্বরে আবুল তাবুল কইতাছে আমার পোলাটা। দাদা ভাই, আমি তোমার তো কাছেই আছি। এই যে আমি আমারও থাকতে যে দাদা ভাই খুব কষ্ট হয়। দাদি জান, তুমি আমার রেখার কোনোদিন কোথাও যাইবে না। ঠিক আছে, আমি তোমার রেখা কোনোদিন কোথাও যাবো না। তুমি এখন ঘুমাও। এই যে আমি এখন তোমার মাথায় হাত বুলাই দিই, তুমি ঘুমাও। কি হয়েছে এরকম তাড়াহুড়া করে কই যাইতেছ? তোমার মা ঠিক আছে তো? চাচা, আমার মার কিছু হয় নাই। না মানে চাচা, আমার মায়ের যাওয়ার পর থেকে পোলাটায় খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিছে। ঔষধ লয়ে এলা। আমার তো মনে হয় তুমি তোমার পোলার লেগে সঠিক ওষুধটা আনতে পারো না। তোমার পোলার সঠিক ওষুধ দিতেছে তার প্রিয় দাদি চা। চাচা আমি গেল। কিছু একটা করো, আমার পোলাটা তো মইরা যাইতেছে। পোলাটা এই অবস্থা হয়েছে একমাত্র তোমার জন্য। তোমার সন্তানের জন্য তোমার যেমনটা খারাপ লাগতেছে, তেমনি আমার মারও তার সন্তানের লেগে এমনি খারাপ লাগতো। আমি ভুল কইরা ফেলাইছি। এই দুইটা হাত দিয়ে আমি আমার মারে কোলে করে দরজায় রেখেছি। আমার মারে খালি পোলার দিকে তাকে কুত্তা বিলের কাছে নিয়ে রেখেছি আমার মারে। তুমি আমারে মাফ কইরা দাও। থাকি জীবন মার সেবা করবো, মার কোনো কষ্ট হইব না। আমারে মাফ কইরা দাও, আমি ভুল কইরা ফেলাইছি। আমরা কালকে গিয়ে মারে নিয়ে আসি। পোলারে রেডি করতেই দেরি হয়ে গেছে। দাদি, আব্বা, দাদি তো দেখি কথা কয় না। দাদি, ও দাদি, দাদি। মার নাই। কি বলো আব্বা? দাদি জান তো ঘুমাইতেছে। তোর দাদি মইরা গেছে। দাদি, ওঠো না।